নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওর যে আপডেট সেটি মারাত্মক ইতিবাচক একটি আপডেট এবং যেটিতে যুক্ত রয়েছে প্রাইম মিনিস্টার অফিস অর্থাৎ পিএমও এবং যেখানে যুক্ত রয়েছে এনসিটি। হ্যাঁ, ঠিক শুনেছেন। এবং এই যে দুই দপ্তর তাদের যে যুক্ত থাকার বিষয়টি সেটি কবে, সেটি হচ্ছে 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের অর্ডার বেরোনোর পরের আপডেট। অর্থাৎ এই যে 1 সেপ্টেম্বরে যে সুপ্রিম কোর্টের টেট সংক্রান্ত অর্ডার পাস হয়েছে, তারপরে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট বা এনসিটির কারোর একটা বক্তব্য জানার চেষ্টা করছিলাম এবং অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে তাদের কি ভূমিকা, তাদের কি স্ট্যান্ড। তো সেটি জানা যাচ্ছে একটি বিশেষ উপায়ে। সেটি কি, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটি আমরা আগের ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সঙ্গে, যে শিক্ষক শিক্ষিকাদের সংগঠন প্রধানমন্ত্রীকে সরাসরি চিঠেন যে তাদের এই যে সমস্যার বিষয়ে, এবং সেই চিঠি প্রধানমন্ত্রীর যে অফিস, প্রাইম মিনিস্টার্স অফিসে রিসিভ হয়েছিল 6 সেপ্টেম্বর 2025। এবং দেখুন সেখানে গ্রিভেন্স ডেসক্রিপশানে কি লেখা ছিল। দেখুন সেখানে বলা হচ্ছে বিষয়ের বা সাবজেক্টের মধ্যে কী ছিল। দেখুন এনসিটির যে দুটি নোটিফিকেশান সেখানে উল্লেখ করা হয়েছে। একটি 23 আগস্ট 2010, যেটি আপনারা জানেন, প্যারাগ্রাফ 4 এবং প্যারাগ্রাফ 5। আর একটি নোটিফিকেশান যেটি 12 নভেম্বর 2014 প্রকাশ হয়েছিল, তার প্যারাগ্রাফ 4-এর বিকে এখানে মেনশন করা হচ্ছে। সেই যে দুটি নোটিফিকেশানের যে প্যারাগ্রাফের কথা উল্লেখ করা হলো, তারকে 8টির 23-এর 2 ধারায় সেটি প্রতিস্থাপিত করার রিকোয়েস্ট করা হচ্ছে। এবং দেখুন এখানে কিভাবে বলা হচ্ছে। উপস্থানে বলা হচ্ছে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে আর্টিকেল 21-এর ইনসার্ট করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে 2009 সালে রাইট এডুকেশন অ্যাক্ট চালু হয়েছিল এবং যেটি 2009 সালেই চালু হয়েছিল। এবং যেখানে 23-এর 1 নম্বর ধারায় এনসিটিকে নিয়োগ করা হয়েছিল, যারা টিচারদের যে ন্যূনতম যোগ্যতা কী হবে সেটি ঠিক করে দেবে। এবং তার পরিপ্রেক্ষিতে এনসিটি 23 আগস্ট 2010 একটি নোটিফিকেশান বের করে। সেই নোটিফিকেশানের 4 নম্বর এবং 5 নম্বর প্যারাগ্রাফ সেখানে কি রয়েছে সেটি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। যেটি 23 আগস্ট 2010 যে নোটিফিকেশানের 4 নম্বর এবং 5 নম্বর প্যারাগ্রাফকে উল্লেখ করা রয়েছে। এই 4 নম্বর প্যারাগ্রাফে কী ছিল দেখুন। দ্য ফলোয়িং ক্যাটাগরিজ অফ টিচার অ্যাপয়েন্টেড ফর ক্লাসেস 1 to 8 prior to date of these notifications need not to acquire minimum qualifications specified in para 1 above। অর্থাৎ প্যারাগ্রাফ 1-এর যা যা স্পেসিফাইড কোয়ালিফিকেশনের কথা বলা হলো, যার মধ্যে টেট আছে, কিন্তু এটি কিন্তু এদের অর্জন করতে হবে না। কোন কোন গ্রুপ অফ টিচার্স দেখুন। 1 নম্বর পয়েন্ট, এ টিচার অ্যাপয়েন্টেড অন অর আফটার দ্য 3rd সেপ্টেম্বর 2001। এই 3 সেপ্টেম্বর 2001-এ এনসিটির যে রেগুলেশনস ছিল নিয়োগের, সেটি চালু হয়েছিল। সেই জন্য 3 সেপ্টেম্বর বা 3rd সেপ্টেম্বরের কথা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এ টিচার অ্যাপয়েন্টেড অন আর আফটার, অর্থাৎ এই প্রাপ্ত হয়েছে তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে দেখুন, প্রোভাইডেড দ্যাট টিচার ক্লাসেস 1 to 5 পজেসিং বিএড কোয়ালিফিকেশানস, তাদের কিন্তু একটি 6 মাসের ট্রেনিং করতে হবে, সেটি কিন্তু উল্লেখ করা রয়েছে। তারপরে 2 নম্বর ক্যাটাগরিতে দেখুন, বিতে, এ টিচার অফ ক্লাস 1 to 8 উইথ বিএড কোয়ালিফিকেশানস হু হ্যাজ কমপ্লিটেড দি 6 months স্পেশাল বেসিক টিচার কোর্স, অর্থাৎ যাদের এই 6 মাস কোর্স কমপ্লিট হয়েছে, স্পেশাল বিটিসি অ্যাপ্রুভড বাই দ্য এনসিটি, এটি কিন্তু সুপ্রিম অর্ডারে উল্লেখ রয়েছে। তো এটি যাদের কমপ্লিট আছে তাদেরও কিন্তু এক্সেমটেড হচ্ছেন, সেটি উল্লেখ রয়েছে। আর সি পয়েন্টে রয়েছে, এ টিচার অ্যাপয়েন্টেড বিফোর 3rd সেপ্টেম্বর 2001, অর্থাৎ তাদের তো কোনো প্রশ্নই নেই টেট কোয়ালিফাই করার। এটি কিন্তু পরিষ্কার মেনশন রয়েছে কোথায়, এনসিটির 23 আগস্ট 2010-এর যে বিজ্ঞপ্তি, সেখানে মিনিমাম কোয়ালিফিকেশান অফ টিচার্স যে বিজ্ঞপ্তি, সেখানে 5 নম্বর প্যারাগ্রাফে কি লেখা ছিল দেখুন। টিচার অ্যাপয়েন্টেড আফটার দ্য ডেট অফ দিস নোটিফিকেশানস ইন সার্টেন কেসেস। দেখুন বলা হচ্ছে, হোয়ার অ্যান অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অর লোকাল অথরিটি অর এ স্কুল হ্যাজ ইস্যুড an advertisement to initiate the process of appointment of teachers prior to the date of these notifications, such appointment may be made in accordance with the NCT determination of minimum qualifications for recruitment of teachers in schools regulation 2001। নিয়োগ প্রক্রিয়া চালু করে দিয়েছেন বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যে সমস্ত গভর্নমেন্ট বা স্কুল, তাদের যে নিয়োগ পদ্ধতি 2001-এর রুলস অনুযায়ী, অর্থাৎ টেট সেখানে ম্যান্ডেটরি ছিল না। এটি তো
তো এটি হলো 23শে আগস্ট 2010-এর বিজ্ঞপ্তির মূল কথা। সেকেন্ড যে নোটিফিকেশান রয়েছে চলুন সেটি দেখে নিই সেখানে কি বলছে। দেখুন এই নোটিফিকেশানের 4-এর বি পয়েন্টটি কিন্তু দেখার। এখানে কি লেখা রয়েছে, ফর promotion of teachers the relevant minimum qualifications as specified in the first and second schedule are applicable for considerations from one level to the next level। অর্থাৎ এই যে মিনিমাম কোয়ালিফিকেশনের কথা বলা হচ্ছে এখানে দুটি শিডিউলে দেওয়া ছিল, সেটি অ্যাপ্লিকেবল হবে তাদের জন্যই যারা প্রমোশন চাইছে, অর্থাৎ একটা লেভেল থেকে অন্য লেভেলে। আপনাদের জানাই যে এটি অল ওভার ইন্ডিয়া পার্সপেক্টিভের ব্যাপার এবং সেখানে কিছু ক্ষেত্রে আছে যারা প্রমোশন পেতে পারে। হ্যাঁ, প্রাইমারি স্কুল থেকে আপার প্রাইমারি যেতে পারে। ধরুন কেউ প্রাইমারি স্কুলে চাকরি করছেন, সে যদি আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করে এবং আপার প্রাইমারির অন্যান্য একাডেমিক যোগ্যতা তার যদি থাকে তাহলে সে কিন্তু প্রমোশন পেতে পারে। এইখানে 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের যে টেট সংক্রান্ত অর্ডার সেখানে সেই সমস্ত টিচার্স ভীষণ বাজেভাবে কিন্তু প্রভাবিত হচ্ছে যারা 23শে আগস্ট 2010-এর নোটিফিকেশন বেরোনোর পূর্বে নিযুক্ত হয়েছেন, অর্থাৎ যেখানে টেটের কোনো প্রশ্নই ছিল না, অথবা 23শে আগস্ট 2010-এর মধ্যে যে বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল নিয়োগ প্রক্রিয়া তার মাধ্যমে নিযুক্ত হয়েছেন। এই সমস্ত টিচাররা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটি উল্লেখ করা হয়েছে। এবং তার যে পরিপ্রেক্ষিত, এই পরিপ্রেক্ষিতে কি রিকোয়েস্ট করা হয়েছিল, দেখুন রিকোয়েস্ট করা হয়েছিল 4 নম্বর পয়েন্টে। সেখানে কি বলা হয়েছিল, 23শে আগস্ট 2010-এর পূর্বে নিযুক্ত সমস্ত শিক্ষক এবং 23শে আগস্ট 2010-এর মধ্যে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার দ্বারা নিয়োগপ্রাপ্ত যে সমস্ত টিচার্স যারা রয়েছেন তাদেরকে শুধুমাত্র প্রমোশনের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক করা হোক, অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্ট টিকিয়ে রাখার জন্য টেট যে ম্যান্ডেটরি, সেই যে প্রভিশন সেটি উইথড্র করা হোক। অর্থাৎ শুধুমাত্র প্রমোশনের ক্ষেত্রেই তাদের ক্ষেত্রে টেটটি চালু করা হোক, এটি কিন্তু পরিষ্কারভাবে রিকোয়েস্ট করা হয়েছে প্যারাগ্রাফ 4 যে চিঠির কথা এখানে আমরা দেখছি। এবং তারপরে বলা হয়েছে এই যে উক্ত নোটিফিকেশন দুটির যে প্যারাগ্রাফগুলি উল্লেখ করা হয়েছে তার মাধ্যমে আরটিই অ্যাক্টের সেকশন 23 সাবসেকশন 2 সেখানে ইনসার্ট করা হোক এবং এই সমস্যার সমাধান করা হোক। এই হচ্ছে চিঠির বক্তব্য। এবং তো এই চিঠি দিয়েছিল কারা, সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক সম্পূর্ণ ভারতবর্ষ তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এবং দেখুন এখানে যে চিঠির পরিপ্রেক্ষিতে যে শোনা যাচ্ছিল, খবর পাওয়া যাচ্ছিল যে এই চিঠি পিওমোর দপ্তর থেকে এনসিটিকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এই যে রিপ্লাই আমরা দেখতে পাচ্ছি। দেখুন এনসিটি রিপ্লাই দিয়েছে পিওমোর দপ্তরকে এবং পিওমোর দপ্তর তার ভিত্তিতে যারা পিওমোর দপ্তরে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে তাদেরকে জানানো হয়েছে কারেন্ট স্ট্যাটাস দেখুন, কেস ক্লোজড, ডেট অফ অ্যাকশন দেখুন 25শে সেপ্টেম্বর 2025। এবার আসছি আসল পয়েন্ট, রিমার্কস। সেই রিমার্কসে কি লেখা রয়েছে দেখুন, অ্যাজ পার রিপ্লাই রিসিভড ফ্রম অ্যাকাডেমিক ডিভিশন অফ এনসিটি। তাহলে অ্যাকাডেমিক ডিভিশন এনসিটির যে রিপ্লাই এসছে তার পরিপ্রেক্ষিতে জানানো হচ্ছে, কি জানানো হচ্ছে সেটি দেখুন। all suggestion mentioned in point number 4 has been noted। অর্থাৎ এটিকে সাজেশন হিসেবে ট্রিট করা হচ্ছে, রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু ইনারা সেটিকে সাজেশন হিসেবে ট্রিট করছেন, যেটি একটি পজিটিভ বার্তা বহন করছে। অল সাজেশন মেনশনড ইন পয়েন্ট নাম্বার 4 হ্যাজ বিন নোটেড। তো পয়েন্ট নাম্বার 4-এ আমরা কি দেখলাম সেটি আরেকবার যদি রিকল করি, সেখানে পরিষ্কার বলা হচ্ছে 23শে আগস্ট 2010-এর নোটিফিকেশান এনসিটি যে প্রকাশ করেছে সেই তারিখের আগে নিয়োগপ্রাপ্ত বা সেই তারিখের আগে যে বিজ্ঞাপন বেরিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি তার দ্বারা নিয়োগপ্রাপ্ত টিচারদের এই যে টেট ম্যান্ডেটরি সেখান থেকে অব্যাহতি দেওয়া হোক এবং তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রমোশনের জন্যই টেটটাকে বাধ্যতামূলক করা হোক। এই যে সাজেশন তারা কিন্তু সেটিকে গ্রহণ করেছে। এবার এই ছিল এনসিটি যে বক্তব্য এবং
পিওমোর অফিস থেকে যেটি জানা যাচ্ছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটি অবশ্যই একটি পজিটিভ বার্তা হিসেবে ধরা যেতে পারে এবং পরবর্তীকালে নিশ্চিতভাবে রিভিউ পিটিশন বা অন্যান্য যাই পদক্ষেপ নেওয়া হোক না কেন, এই যে নোটিফিকেশন মেমো সেটি কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলো এবং যে বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে এবং 2 সেপ্টেম্বরই আমরা সেই ভিডিও আপনাদের শেয়ার করেছিলাম। সেই ভিডিওর লিঙ্কও এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। ধন্যবাদ। এই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। ধন্যবাদ।